আসসালামু আলাইকুম। এখন ফেসবুক খুললেই একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। এপস্টেইন ফাইলস। এপস্টেইন ফাইলস হলো এমন একটি ফাইল যেখানে 3 মিলিয়নসেরও বেশি পৃষ্ঠা, ২,০০০ এর বেশি ভিডিওস এবং ২ লক্ষর মতো ছবিযুক্ত এই ফাইলে এমন বর্বরতা উঠে এসেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই নথির তথ্যগুলোতে বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এবং অপকাজের বিবরণ আছে, যারা কন্যা শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে। কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, কন্যা সন্তানদের বেছে বেছে রোস্ট করে খেয়েছে। উফ! হ্যাঁ, সেসব ইভেন্টে তারা মানুষ হয়েও মানুষের বাচ্চার মাংস খেয়েছে। এইসব প্রভাবশালীদের ভিতরে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সৌদির কিছু আমিররাও আছে। বিশ্বের কোটিপতিরা জড়িত। এমনকি প্রতিবেশীদের নরেন্দ্র মোদিও জড়িত। মোদি তো কোনো এক ইভেন্টের ভোজ সভায় নিত্যকর্মরত ছিল। এক কথায় এপস্টেইন ফাইলস হলো প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমলনামার প্রমাণ, যা অ্যাপস্টেইন নামক লোকের দ্বারা লিক হয়। এরকম শত শত অ্যাপস্টেইন আছে যাদের কাজ হলো এরকম ব্রোকেইল তৈরি করা, তারপর সমস্ত সাইকো পারভার্ট প্রভাবশালীদের কাছে পাঠিয়ে আনন্দ দেওয়া এবং নিজের স্বার্থে সেগুলোর গোপন রেকর্ড রেখে দেওয়া। এইরকমই অসংখ্য নথি রয়েছে যেগুলো এখনো অপ্রকাশিত বা প্রকাশ করা হয়, যেগুলো হয়তো এর চেয়েও ভয়ঙ্কর। তবে অচিরেই সব বেরিয়ে আসবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। মোট কথা, ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত প্রত্যেকেই এইসব ধর্ষণ, খুন এবং নষ্টামির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। না, সবাই মানুষ খেকো না, তবে মানুষ খেকোদের তেলাতে ব্যস্ত। এসব তেলবাজদের ভেতর বাদ নেই আপনাদের চিরাচনা খেলোয়াড় সহ মিডিয়া জগতের কিংবা আরব আমিরাতের দোলালেরও। এরাই তারা যারা ওয়েস্টার্ন কালচার লালন করা হাস্যোজ্জ্বল প্রাণী। অর্থাৎ আমেরিকা যারে ভালো বলছে, ধরে নেবেন সেও এইসব অপকর্মে সরাসরি জড়িত। আমি তো আলাভোলা মানুষের জন্য আমার মতো সরল বাক্যে বোঝানোর চেষ্টা করলাম। আরো বিস্তারিত জানতে গুগল, উইকিপিডিয়া ঘাঁটুন। বিস্তারিত তথ্যগুলি, ছবি, ভিডিওগুলো দেখলে ঘৃণা আর বমিতে রাতের ঘুম হারাম হয়ে যাবে। দিন শেষে মোল্লাদের কথাই সত্যি হলো। যারা নারীদেরকে স্বাধীন, স্বাবলম্বী করতে চায়, তারাই নারীদের বিক্রি, নির্যাতন ও সব ধরনের অপকর্ম করত। আস্তাগফিরুল্লাহ, তওবা।